তো বন্ধুরা, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে স্যামসাং কোম্পানিকে সাধারণভাবে আপনারা কীভাবে চেনেন, দেখুন আপনাদের মধ্যে বেশিরভাগ ইউজারেরই এটাই উত্তর হবে যে স্যামসাং হচ্ছে একটি টেকনিক্যাল কোম্পানি অর্থাৎ ইলেকট্রনিক্স কোম্পানি, যারা স্মার্টফোন লঞ্চ করেছে, তার সাথে সাথে এসি, ফ্রিজ এই সমস্ত জিনিসপত্র কিন্তু লঞ্চ করে থাকে, অর্থাৎ মোটামুটিভাবে একটি টেকনোলজি কোম্পানি। কিন্তু বন্ধুরা, কি হবে যদি আমি আপনাদের বলি যে স্যামসাং প্রথমে ইলেকট্রনিক্স কোম্পানি ছিল না, তাহলে কি হবে? হ্যাঁ বন্ধুরা, এর পেছনে একটা বিশাল বড় সত্য লুকিয়ে রয়েছে। আসুন আমরা একটু জেনে নিই। দেখুন, স্যামসাং প্রথমে যখন কোম্পানি লঞ্চ করেছিল তখন হচ্ছে 1938 সালে। আর গেস হোয়াট, 1938 সালে স্যামসাং কী কোম্পানি লঞ্চ করেছিল সেটা কি জানেন? স্যামসাং প্রথমে যে কোম্পানি লঞ্চ করেছিল সেটা হচ্ছে মুদিখানার কোম্পানি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ গ্রসারি স্টোর কোম্পানি। অর্থাৎ প্রথমে স্যামসাং বিক্রি করতো ভেজিটেবলস থেকে শুরু করে আটা, ময়দা এবং অন্যান্য যে সমস্ত গ্রসারি আইটেম পাওয়া যায় সেগুলো। কিন্তু কিছু বছর যাওয়ার পর কোম্পানি পুরোপুরি লসের মুখোমুখি হয় আর তাদেরকে সেই যে গ্রসারি কোম্পানি যে স্টোর সেটাকে বন্ধ করে দিতে হয়। তারপর তারা 1960 সালে আবার জেগে ওঠে এবং তখন থেকে শুরু হয় স্যামসাং ইলেকট্রনিক্সের যাত্রা। অর্থাৎ 1960-এর দশকে বলতে পারেন যে আসল স্যামসাং তাদের যে ইলেকট্রনিক্স কোম্পানি আর টেকনিক্যাল কোম্পানি সেটিকে লঞ্চ করে। আর তারপর বাকিটা ইতিহাস। সবাই জানে যে স্যামসাং এখন কোথায় রয়েছে। অ্যান্ড্রয়েডের জগতে স্যামসাংকে কিং বলা হয়, রাজা বলা হয়। পুরোপুরি টক্কর দেয় অ্যাপেলের আইফোনকে অর্থাৎ iOS-কে। কি বন্ধুরা, একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল কি ছিল না? আমার তো ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে নিয়ে জানাতে পারেন। আর এই ধরনের ছোটোখাটো ফ্যাক্ট আরও শর্ট ফর্মেটে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।